বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে পীর মাশায়েখরা একমাত্র ইসলামকে পুনর্জাগরণ করছে। সম্রাট আকবর যখন দিন ইলাহি নামক ধর্ম প্রচার করতে থাকে, তার ধর্মের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খালকুল্লাহ নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম বাদ দিয়ে সম্রাট আকবর তার নাম সেখানে জুড়ে দিল। এরই বিরোধিতায় মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সিরহিন থেকে দ্বীনে তাবলীগ শুরু করে। তাই বলে বর্তমানকার মৌলানা ইলিয়াসের তাবলীগ নয়, সঠিক দ্বীনে তাবলীগ তিনি শুরু করেন। এরপর সম্রাট আকবর মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন অপমানই করতে যায়, আল্লাহর গজবে সম্রাট আকবর মৃত্যুমুখে পতিত হয়। এরপর সম্রাট জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ছিল যখন কেউ তার দরবারে যেতে কুর্নিশ করা। যখন মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরের নিকট উপস্থিত হলেন, তিনি বললেন যে আপনি কেন আমাকে কুর্নিশ করলেন না? মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বললেন যে আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। এরপর একটা গেট করলো, যে গেট নিচু করে, যাতে মাথা নিচু করে মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আসেন। কিন্তু দেখা গেল মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এটা দেখে আগে পা বাড়ালেন, তারপরে মাথা বাড়ালেন। তখন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে কারাগারে নিলেন। এরই পরিপ্রেক্ষিতে মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অনেক মুরিদান ছিল এবং তারা সম্রাট আকবরের উপর খেপে গেল, সম্রাট জাহাঙ্গীরের উপর খেপে গেল। সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরের উপর খেপে গেল। এরপর তারা মোহাম্মদ খানের নেতৃত্বে সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে সম্রাট জাহাঙ্গীর পরাজিত হলো, তাকে কারাগারে নিল। কারাগারে নেওয়ার পর মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহর কাছে এই কথা বলার সাথে সাথে মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ রেগে গেলেন, বললেন এই মুহূর্তে জাহাঙ্গীরকে মুক্ত না দিলে আমার মুরিদান থেকে তোমাদের বহিষ্কার করব। তখন জাহাঙ্গীরকে মুক্তি দিল। তখন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুহূর্তে তার নিকট বায়াত হল এবং তার ভক্ত হয়ে গেল। এই মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহর খলিফা ছিলেন সৈয়দ আদম বিন নূর। তিনিও দ্বীনে তাবলীগ করে আল্লাহর খিলাফত কায়েমের জন্যে চেষ্টা করেছিলেন এবং প্রথমে আত্মশুদ্ধি, পরে দ্বীনে তাবলীগ, পরে আল্লাহর খিলাফত কায়েমের চেষ্টা। এরপর তার খলিফা আবদুল্লাহ বিন আকরাবাদী, তিনিও একই কায়দায় দ্বীনে তাবলীগ করে আল্লাহর খিলাফত কায়েমের চেষ্টা করলেন। আবদুল্লাহ আকরাবাদীর খলিফা আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও অনেক বই লিখেছেন এবং তিনিও আত্মশুদ্ধি অর্জনের পর দ্বীনে তাবলীগ করে আল্লাহ খিলাফত কায়েমের চেষ্টা করলেন। এবং আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে তার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে বইটা লিখেছেন কামিলে হলো হুজরাতুল্লাহিল বালিগা। এইভাবে তিনিও আত্মশুদ্ধি, দ্বীনে তাবলীগ, আল্লাহ খিলাফত কায়েমের চেষ্টা করলেন। তখন তার ছেলে, এরপর তার ইন্তেকালের পর তার ছেলে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়ে যান। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ অনেক বই লিখেছে, যেমন মিজানুল মান্তিক। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখল যে পাঞ্জাবের শাসনকর্তা রঞ্জিত সিং মুসলমানদের উপর অত্যাচার শুরু করল, তখন সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহর নেতৃত্বে মুসলমানরা পাঞ্জাব দখল করে নেয়। এরপর শুরু হলো বালাকোটের যুদ্ধ। বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। এরপর যখন মুজাহিদরা বালাকোটের প্রান্তে উপস্থিত হয়, তখন সৈয়দ আহমদ বিরলভীকে দেখল না। তখন মুসলমানদের সেনাপতি মৌলানা ইসমাইল শাহাদাত বরণ করে, এই দেখে তাদের মন ভেঙে গেল। তখন সৈয়দ আহমদ বিরলভী রাহমাতুল্লাহ খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ তিনি মুজাহিদের মনোবল ফিরে আনলেন, নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করলেন এবং তিনি একাই 2000 শিখ সৈনিক হতাহত করলেন। 3 বর্ষ আঘাতে ওনার শরীরটা জর্জরিত হয়ে থাকলেন। এরপরে তিনি ইংরেজরা যখন ওই
নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করতে যায়, তখন উনি ওনার পালক পুত্রকে নিয়ে চট্টগ্রামের মালিয়াসে উপস্থিত হন। সেখানে তার মাজার রয়েছে। এইবার নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা সুফি ফতে আলী পিতা মৌলানা ওয়ারিস উর্ফে উনিও পঞ্চতারে সাধু বরণ করেন এবং এরপর সুফি ফতে আলী রহমতুল্লাহেও উনি আধ্যাত্মিক পূর্ণ কাজ করতে লাগলেন। প্রথমে আত্মশুদ্ধি, পরে দিনের তাবলীগ এবং আল্লাহ নিরাপদ কায়েমের চেষ্টা করলেন। সুফি ফতে আলীর দুই খলিফা পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ শাহাবুত আলী থেকে চলে গেল ইউনুস আলী ইনায়েতপুরী, আর পুরপুরা খলিফা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে এখন পুরপুরা সিলসিলা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি খলিফা সুফি তোয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সুফি তোয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খলিফা আবুল হাসান মোহাম্মদ আব্দুল কাইম রহমতুল্লাহ আর খলিফা আরেক জিল্লা। এখন আমাদের ইসলামের কাজ আরেক জিল্লা মুসলমানদের চলছে। আমরা আশা করি আমরা ইসলামের সঠিকতা নির্ণয়ে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।